নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা। তো প্রতি পূর্ণিমা তিথিতেই আমাদের বাড়িতে সত্যনারায়ণ দেয়া হয়। আজকে সত্যনারায়ণের পূজা আছে, তাই মা সকাল থেকে উঠে সমস্ত কিছু রেডি করে রেখেছে। ওখানে মুকাম পাতা হয়ে গেছে, এদিকে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। এরপর আমরা যাব ঠাকুর আনতে। তো আমাদের মন্দিরে বাবা দামোদর থাকেন, উনি প্রতি পূর্ণিমায় আমাদের বাড়িতে একবার করে আসেন। তো প্রতিবারের মতো উনি আমাদের বাড়িতে আসলেন। এরপর এখানে দাদা সিন্নি প্রসাদটা রেডি করে নিচ্ছেন। সত্যনারায়ণের সিন্নি তো মেন, এই সিন্নি প্রসাদ কিন্তু স্বাদেও অতুলনীয়। এবারে সিন্নি মাখার জন্য প্রথমে গুড়, আটা, কলা এইগুলো সব চটকে নেওয়ার পর দুধ দিয়ে এবারে মাখা হবে। তার সাথে আরও কিছু কিছু জিনিস দেওয়া হয়, দিয়ে সিন্নি প্রসাদ রেডি করা হয়। আমাদের প্রতি মাসেই একবার করে এই সত্যনারায়ণ দেওয়া হয়। তো দাদা চলে গেছেন, এরপর জেঠু এসে পুজো আরম্ভ করছেন। দাদার একটু শরীর অসুস্থ, তাই দাদা চলে গেলেন, জেঠু পুজো বসেছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব জগসুরাততম। ওম পূজা হয়ে গেলে এরপরে হবে আরতি। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেওয়া হচ্ছে ঠাকুরকে, এরপর কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে। তার এখানে আমার খুদে ননদ, খুদে দেওর, ওরা ঘন্টা ঝাঁঝ বাজাচ্ছে। এইদিকে আবার ধূপকাঠি দিয়ে আরতি করে নেওয়া হচ্ছে ঠাকুরকে। এরপর পানি শঙ্খ, তারপরে আরতি করা হবে ফুল দিয়ে। ফুল দিয়ে আরতি করে নেওয়ার পর শেষকালে চামর দিয়ে আরতি করা হবে। চামরের আরতিটা সবার শেষেই হয়। আরতি করা হয়ে গেলে তারপরে সত্যনারায়ণের কথা পড়া হবে। আমি পুরো কথাটা কিন্তু ভিডিও করতে পারিনি, নেক্সট টাইম আবার কিছুটা কথা ভিডিও করবো। তো কিছুটা শুনে নিন। বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়, দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায়, আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ ভাবিতায়। ফকির বলেন বিপ্র যাহা নিজপুর, আমারে ওরচিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পুঁজি শিলা নারায়ণ, তাহা বিনা করিব কি ম্লেচ্ছ আচরণ। ফকির বলেন হাসি শোন বিপ্রবর, বেদ বা কোরআন কিছু নাহি মতান্তর। কহিনু নিশ্চয় কহিতে কহিতে কথায় অখিলেরও না। কথা পড়া হয়ে গেলে এরপর এখানে সবার শেষে আমি প্রসাদের জন্য হাত বাড়িয়েছি। তো হাতে করেই এই সিন্নি প্রসাদ খেতে হয়, এটাই নিয়ম। বাটিতে বা প্লেটে করে খেতে নেই, তাই আমি সিন্নি নিয়ে নিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ